ঝটপট তৈরি করা রেসিপির মধ্যে নুডলস অন্যতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে এগ নুডলস বলা যায়, আবার হচ্ছে আপনি মাটন দিয়ে নুডলস এইটাও বলতে পারেন। এটি হচ্ছে আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনে হিসেবে দিতে পারেন। সেই জন্য আমি প্রথমে আমার চুলায় প্যানটি বসিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। নুডলসের পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা দিয়ে নেবেন। আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, কারণ লবণ না দিলে নুডলসটা, এটা ম্যাগির ক্ষেত্রে দেওয়া লাগে না, কিন্তু এই নুডলসের ক্ষেত্রে এটি ব্যবহার করলে খেতে ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি নুডলসের পরিমাণ মতো, আপনারা আপনাদের নুডলসের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি নুডলসে যা ব্যবহার করব, পেঁয়াজ, ডিম, টমেটো, এই যে এই নুডলস আমি ব্যবহার করব, স্টিকি নুডলস। আমি পানিটা একটু গরম হয়ে গেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। একটু গরম হওয়ার পর নুডলসগুলো দিতে হবে, নয়তো নুডলসগুলো মানে একদম বাজে অবস্থা হয়ে যাবে। গরম থাকা অবস্থা পানিটা গরম হওয়ার পরে নুডলস দিলে নুডলসটি ঝরঝরে থাকবে। এই নুডলসের ভিতরে যে মশলাটা, সেটি আমি পরবর্তীতে ব্যবহার করব। আমি একটু হালকা পরিমাণে হলুদ দিয়ে দিই, একটু হলুদ কালার হওয়ার জন্য। আমি একটু পরিমাণ মতো সামান্য একদম তেল দিয়ে দিচ্ছি, যে কারণে নুডলস একটির সাথে একটি লাগবে না, ঝরঝরে থাকবে। একটু কালার হওয়ার জন্য আমি হলুদটি আসলে ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছেন একটু হলুদ হলুদ হয়েছে, আমি একটু নেড়ে নিচ্ছি। আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে। আর এই নুডলসটি পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই আপনি ছেঁকে নেবেন। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পুরোপুরি যদি সেদ্ধ হয়ে যায়, তখন নুডলসটি খেতে ভালো লাগবে না, একদম ভর্তা টাইপ হয়ে যাবে। তারপর আমি প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল নিয়ে দিচ্ছি। তেলটি পরিমাণে কম দিতে হবে, নয়তো নুডলসে খেতে ভালো লাগবে না। আমি দিয়ে দিচ্ছি আমি সাইজ করে আগেই মাটন কেটে নিয়েছিলাম, আমি সেটা দিয়ে দিচ্ছি। একদম কম তেলে আমি সেটি ভাজবো। নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটি হতে বেশ একটু সময় লাগবে। এই যে কালার চলে এসেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো। পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ডিম। আপনারা ডিমটি অপশনাল, নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে একটু বেশি মজা হয়, এই কারণে আমি ডিমটি ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে নিব। এই যে আমি নুডলসের মশলাটিও দিয়ে দিচ্ছি। নুডলসের মশলা সাথে আমি একটু সস ব্যবহার করছি। সস ব্যবহার করলে খেতেও মজা হয়, সেই সাথে নুডলসের কালারটাও দেখতে অনেক সুন্দর লাগে। আমি একদম মানে পরিমাণ মতো নুডলসের পরিমাণ অনুযায়ী আমি সস দিয়ে দিচ্ছি। এই নুডলসগুলো, এই যে হলুদ দেওয়ার কারণে একটু হলুদ হলুদ হয়েছে। আমি দিয়ে দিচ্ছি, নুডলস দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে। এই যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবের কালার আরও সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পর অনেক ঝরঝরে হয়েছিল নুডলসটি, এবং খেতেও বেশ মজাদার হয়েছে। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে আমি আসলে জানি না। তো এই আমার নুডলসের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে আমার পেজটি অবশ্যই লাইক দিবেন। এই যে একদম পারফেক্ট লুক আমার নুডলসের, খাওয়ার জন্য সে রেডি। এই যে মাংস দিলে একটু খেতে একটু বেশি টেস্টি লাগে। এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।